হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সকালের ওয়েদারটা দেখছো, খুব সুন্দর। কারণ সকাল থেকে একবার বৃষ্টি পড়ে গেছে, সাইক্লোন আসবার আছে, তাই ওয়েদারটা এত সুন্দর করে রেখেছে। আর সকালেই এসে 8টার দিকে আমি এসে ছাদের গাছগুলো সব জল দিয়ে গেছি। তার নিচে গিয়ে 20 মিনিট পরে দেখছি বৃষ্টি পড়ছে। আরেকটা জিনিস দেখছো, পেছনে ফুলগুলো কি সুন্দর দেখো ফুটে আছে। রাত্রে এত সুন্দর স্মেল আসে এর, যে কি বলবো। আর খুব ভালো লাগে গন্ধটা। দিনের বেলা এখন কিছু বুঝতে পারবে না, কিন্তু যখন রাত হবে পুরো একদম এর গন্ধগুলো পুরো চারিপাশটা ছড়িয়ে যাবে, দারুণ লাগে। তা আমি বলছি চলো তোমাদেরকেও একটু আমাদের ঘাটশিলার ওয়েদারের আপডেট দিই। আমাদের এখানে খুব সুন্দর ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা। আর তোমাদের পাশের ওয়েদারটা কেমন নিশ্চয়ই কমেন্টে জানাবে। তোমাদের পাশে বৃষ্টি উষ্টি পড়ছে কি না। আর এখন তো হুন্না মেলা চলছে, তো বেশিরভাগ লোক মেলা দেখতে গেছে। তো আমাদের যাওয়া হয়নি এবছর, কারণ আমাদের এবছর পূজা চলবে না। একের পর এক অনেকগুলো লোক মারা গেল, তাই কোথাও যাওয়া চলছে না। খুব ভালো লাগে ওখানে গিয়ে পূজা দিতে হুন্না মেলায়, আর মেলাটাও দেখার রকম থাকে। কথায় আছে, একটা গরু ছিল, প্রত্যেক দিন গিয়ে সে একটা জায়গায় দুধ দিত, আর তারপরে ঘরে এসে দুধ দিত না। তো ওরকম করে করে অনেক দিন গেল। তো ঘরের মালিক, যা গরুর মালিক, সে রেগে গিয়ে পরের দিন পেছন করে করে গেল যে কেন দুধ দিচ্ছে না দেখি। তারপরে দেখছে ওইখানে দাঁড়িয়ে ওই শিবলিঙ্গের উপরে গরুটা দুধ দিচ্ছে। তারপরের থেকেই হন্যায় শিব বাবার পূজা হয়। সত্যি গিয়ে দেখবে, খুব জাগ্রত বাবা। আমিও এই কথাটা শুনেছি, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর অনেক লোক জানে আর অনেক লোক জানে না, তাই বললাম। আর কে কে গেছো হন্যা মেলা দেখতে নিশ্চয়ই কমেন্টে জানাবে। ওইখানে গিয়ে দেখবে মনটা একদম শান্তি হয়ে যাবে, এত সুন্দর। আর এত সুন্দর জায়গা। আমাদের পাশে চারপাশে শুধু ঘর, আর যেমন লাগে মানে প্যাক হয়ে আছি। তাই ছাদে আসলে খুব ভালো লাগে, ছাদটা ফাঁকা ফাঁকা। এই পাশটা আমাকে বেশি ভালো লাগে, কারণ এই পাশটা অনেক দূরে ঘর আছে আর অনেকটা ফাঁকা জায়গা আছে। এই পাশ থেকে সুন্দর সুন্দর মানে হাওয়া আসে। তাই ছাদে আসলে আমি বেশিরভাগ এই জায়গাটায় দাঁড়াই, আমাকে এই জায়গাটা খুব ভালো লাগে। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে।